ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জমিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصد عنه أفهم الرجال بخا قرآن كلام الله بشانو قديم استی نعينو أمر بينا الله رب العالمين بولن يا أيها الذين آمنوا اتقوا الله হে আমার ইমানদার বান্দা বান্দীরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো আমি আল্লাহর উপরে ঈমান এনেছো ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো কাকে ভয় করো জোরে কোন কারে ভয় করতে হবে আল্লাহ বলছেন আমাকে ভয় করো ওই আল্লাহর ভয় কি আছে আমাদের অন্তরে এখানে অনেক ভাই আছে অনেক যুবক আছে যারা ঈশার নামাজ না পড়েও কিন্তু ময়দানে বসা আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبت شوي پڑھن بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه حبيب خدا أشرف أنبياء کہ عرش مجید شبود متکا بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا بار بار جلاؤ باتی ہے تو باتی جلبے نا بار بار جلاؤ باتی ہے تو باتی جلبے نا তাই বলে তো ফিরুর মতো বসে থাকা চলবে না
মাহফিলে আসতে পারে বেজার না খুশি, কম না বেশি, তাহলে একটু প্রমাণ দিতে হবে যে খুশি হয়েছেন, একটু প্রমাণ দেওয়া লাগবে। পারবেন দিতে? একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসতে হবে। যারা পিছনে আছেন একটু মেহরবানি করে আগে আসেন, ফাঁকা জায়গা রাখবেন। এখানে মিস্টার ইবলিস বসবে। ইবলিসরে নিয়ে মাহফিল শুনবেন না, ইবলিস মুক্ত মাহফিল শুনবেন। ইবলিস মুক্ত মাহফিল শুনতে হলে একটু আগে আসতে হবে। আমার মুরব্বী বাবাজিরা যদি একটু কষ্ট হয়, আবার যুবক ভাইরা যদি একটু কষ্ট হয়, একটু আগে আসেন, একটু আগে আসেন। জায়গা ফাঁকা রাখা যাবে না, ফাঁকা রাখা যাবে না। একটু আগান, একটু জিকির করেন লা ইলাহা। কই আগান, আগান, এই করতে আগে আসেন, আগান। লোক আসবে ইনশাল্লাহ, মানুষজন আসবে, তাদের তো বসতে দিতে হবে। যারা পিছনে আছেন সামনে চলে আসেন। ফাঁকা জায়গা রাখবেন না, এই যে মাঝখানে ফাঁকা আছে, মাঝখানে ফাঁকা জায়গা রাখবেন। ওখানে মিস্টার ইবলিস এসে বসবে। আর ওয়াজ শোনার সময় নাই, এখন থাকতে হবে সিডির দোকানে, টিভির দোকানে, ওই জায়গায় বসে থাকা লাগবে। যুবক মানুষ, তুই মোবাইল নিয়ে নেট চালাবি, এখন তুই ওয়াজের মাহফিলে দেয়। এই ঘুলা দেবে আসছে, ধোকা দেবে ইবলিস। এখন ইবলিসরে নিয়ে মাহফিল শুনতে না চাইলে ফাঁকা জায়গা পূরণ করতে হবে। কই ভাই এখানে এখনো ফাঁকা রয়েছে, একটু আগান না, একটু আগান। রবি বাবাজিরা একটু আগান। এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এই মাহফিলের আদব আছে, একটা আছে না নাই? দেখেন না, ছেলেরা ফুটবল খেলে, তার একটা আদব আছে। যদি বিয়াদবি করে তাহলে কি কার্ড দেখায়? লাল কার্ড দেখায়। তো আজ মাহফিল, এর আদব আছে না নাই? কোরআনের মাহফিল, উলামায়ে কিরামের মাহফিল, এটা একটা দামি মজলিস, ঠিক না? এটা অত্যন্ত দামি মজলিস। এখানের আদব রক্ষা করবে কারা? ফুটবলাররা, যারা আমরা শ্রোতা আছি তারা। আপনারা যদি আদব রক্ষা না করেন তাহলে বেয়াদবি করা হবে কার সাথে? কোরআনের সাথে। কার সাথে? কোরআন আছে না এখানে? কোরআনের মাহফিল, উলামায়ে কিরামের মাহফিল, এটা অত্যন্ত দামি মজলিস। কত দাম জানেন? এই মজলিসে যে বাড়ি থেকে আসছেন না, যদি খুশি হয়ে আল্লাহকে সন্তুষ্টি করার নিয়তে এই ময়দানে এসে বসে থাকেন, এই তামাম পৃথিবীর ভিতরে যত ফাঁকা জায়গা আছে, এই সব ফাঁকা জায়গা পরিমাণ আল্লাহ তাআলা নেকি দান করে দেবে। এত দামি মজলিস এইটা। এই জায়গার যদি আদব আপনার রক্ষা না করি তাহলে তো হবে না। হবে? আমার ভাইরা, আজকে ওয়াজ মাহফিল পোস্টারিং হয়েছে, এই যে পোস্টার আছে, মাইকিং তো মনে হয়েছে, হয়েছে না? হয়েছে না? যদি এখানে মাইকিং করতেন, একটা বাপ গান হবে বা জারি গান হবে, বড় শিল্পীর দরকার নেই, ছোটখাটো কোনো শিল্পী যদি আনা হতো তো লোক কি এই জায়গায় ধরাতে পারতেন না? আপনাদের আশেপাশে যে বড় মাঠ আছে ওখানে যাওয়া লাগতো, লাগতো না? লাগতো না? কিন্তু এখানে কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, উলামায়ে কিরামের মাহফিল, এখানে লোক কম, মানুষ আসতে চায় না। চিন্তা করে যে কি যাব মাহফিলে, ওখানে মোল্লারা কি বলবে? মোল্লারা গেলেই তো বলবে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, পর্দা করো, যাকাত দাও, মাহফিলে টাকা দাও, এইগুলো বলবে আর কি। আর ও তো আমরা জানি, কি জানি না? জানি না। আপনাদের একজন এখানে বসাই দিলে ওয়াজ করতে পারবেন। ওয়াজ আমরা সবাই জানি, কিন্তু বাকি আছে আমলে। জানি কিন্তু মানি না। জানি সবাই, কিন্তু মানি না। তোমার ভাই, দোস্ত আর বুজুর্গ, আজকের এই যে মাহফিল, আমরা লোক যদিও কম, কিন্তু আমাদের এই প্যান্ডেলের চতুর্দিকে আল্লাহ তাআলার রহমতি, বরকতি, লক্ষ কোটি কোটি ফেরেশতা আপনাকে আমাকে বেষ্টনী দিয়ে দাঁড়ায় আছে। একটু আস্তে বলেন। উল্টো, আমরা আস্তে করলে জোরে, জোরে করলে আস্তে। বাঙালিতে হুজুকে বাঙালি, ঠিক পাই না, তাল ঠিক নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই প্যান্ডেলের চতুর্দিকে রহমতি, বরকতি, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা মণ্ডলীকে দাঁড় করায় দিয়েছে। কেন দাঁড় করায় দিয়েছে? আপনার আমার সিকিউরিটি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। দেখেন না, আপনাদের এলাকায় যদি আপনাদের কোনো এমপি, মন্ত্রী বা কোনো বড় কোনো নেতা যদি আপনাদের এলাকায় আসে, তার সিকিউরিটির জন্য পুলিশ, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর থাকে না? থাকে না? আজকে আমরা এখানে মাহফিল শুনতে আইছি কার মেহমান? আল্লাহর মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সিকিউরিটির ব্যবস্থা করেছেন। কি সিকিউরিটি? আপনার আমার চতুর্দিকে রহমতি ফেরেশতা দাঁড় করায় দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু দাঁড়ায় ক্ষান্ত হন নাই,
এক একজন ফেরেশতার কাঁধের উপরে আরেকজন ফেরেশতার পাও দিয়া দাঁড়াতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লা পর্যন্ত চলে গেছে। আল্লাহর আরশের পায়ে ধরে এরকম নাড়াচ্ছে। আল্লাহ ডাক দিল, ফেরেশতারা আমার আরশের পায়ে ধরে নাড়াও কেন? কি হয়েছে বলো? ফেরেশতা ডাকতে বলে, রব্বুল আলামিন, ওই কুষ্টিয়া জেলার ভেড়ামারার নওদাত গ্রামের সামনে তোমার কিছু বান্দা, তোমার কিছু বান্দি তোমার কোরআনের আলোচনা শোনার জন্য উপস্থিত হয়েছে। আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা রে, আমার বান্দাগুলি কি চায়? ফেরেশতা ডাকতে কয়, রব্বুল আলামিন, তোমার বান্দাগুলি তোমার জাহান্নাম থেকে পানা চায়। শান্ত জাহান্নাম থেকে পানা? হ্যাঁ, জাহান্নাম থেকে পানা চান না? সবাই চান? একজন হিন্দুর কাছে শুনবেন যে তোমার দাদা বাবা কই আছে, কি বলবে? স্বর্গে আছে। কই? তা আমরাও কি স্বর্গে যেতে চাই না নরকে? স্বর্গে। তাহলে ফেরেশতা ডাকতে বলে, রব্বুল আলামিন, তোমার বান্দাগুলি তোমার জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ আবার ডাক দিল, ফেরেশতারা রে, আমার বান্দাগুলি আর কি চায়? কয়, রব্বুল আলামিন, তোমার বান্দাগুলি তোমার জান্নাত চায়। আল্লাহ আবার ডাক দিল, ফেরেশতারা আমার বান্দাগুলি আর কি চায়? ফেরেশতা ডাকতে বলে, রব্বুল আলামিন, তোমার বান্দাগুলি তোমাকে দেখতে চাই। বলেন না মারহাবা? আল্লাহকে দেখতে মনে চায় না? চায় না? চাইলেই কি দেখা যাবে? আল্লাহকে আপনার আমার মতো এই যে দুনিয়াতে লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষকে বানাইছে। জোরে কোন কে বানাইছে? কারোর চেহারার সাথে চেহারার মিল আছে। এই যে চেহারা দূরে থাকলো, এই যে গলার কণ্ঠ, এই যে গলার আওয়াজ, আমার আগের অনেক ওলামায়ে কেরাম ওয়াজ করেছেন, আমিও করতেছি, আমার কণ্ঠের সাথে তাদের কণ্ঠের মিল আছে। এই যে কণ্ঠ দূরে থাকলে, এই যে আঙ্গুলের টিপসই আমরা দেন না? ফিঙ্গার প্রিন্ট করতে গেলে, বিদেশ যাইতে গেলে, মোটরসাইকেলের কাগজপাতি করতে গেলে, আরো অনেক কিছু করতে গেলে ফিঙ্গার প্রিন্ট দেওয়া লাগে না? লাগে না? একজনের টিপসের সাথে কি আর একজনের টিপসের কোনো মিল আছে? তো যেই রব্বুল আলামিন এত লক্ষ কোটি কোটি চেহারা, এত সুন্দর চেহারা, কারোর সাথে কারোর মিল নাই। কত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ পৃথিবীতে বাস করে, কারোর চেহারার সাথে মিল নাই। এত চেহারা দিয়া, এত কণ্ঠ, এত কিছু দিয়া, এত টিপসই দিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানালেন না জানি আমার সেই আল্লাহর চেহারাটা কত সুন্দর দেখতে, বড় চায় না? চায় না? ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার বান্দাগুলিকে আমার জাহান্নাম দেখছে। কয় না না, আল্লাহ তোমার বান্দারা তো তোমার জাহান্নাম দেখে নাই। আল্লাহ আবার ডাক দিল, ফেরেশতারা, আমার বান্দাগুলিকে আমার জান্নাত দেখছে। কয় না না, আল্লাহ তাও তো দেখে নাই। আল্লাহ আবার ডাক দিল, ফেরেশতারা, আমার বান্দাগুলিকে আমাকে দেখছে। কয় না না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমার বান্দাগুলি আমাকে দেখলো না, আমার জান্নাত দেখলো না, আমার জাহান্নাম দেখলো না, শুধুমাত্র আমার কোরআনের কথা বিশ্বাস করে, আমার বন্ধুর হাদিসের কথা বিশ্বাস করে যত বান্দা বান্দি ওই মাহফিলের ভিতরে বসা আছে, ও ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দা বান্দীদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিলাম। লাভ করেছেন না লস? যারা আসে নাই ওরা চিন্তা করতেছে মাহফিলে আরো পরে যাব, প্রধান অতিথি আসবে, এরপরে যাব, এর আগে যাই কি করবো? হুজুররা তো খালি বসে পড়ে বিভিন্ন ওয়াজ করতেছে, আমরা চার দোকানে বসে আছি, আড্ডা দিচ্ছি, একটু আরামে আছি। রুমিয়া, চার দোকানে তো প্রতিদিন বসা যাবে, এরকম মাহফিল তো প্রতিদিন পাওয়া যাবে না। যাবে এরকম প্যান্ডেল সম্ভব করা কালকেও করতে পারবেন, কিন্তু সাধারণত মানুষ করবে না, ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইরা,
আবার মুরব্বী বাবাজিরা যারা বাড়িতে আছেন, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আসেন মাহফিলের ময়দানে বসেন। হতে পারে আপনার আমার জিন্দেগির এটা শেষ মাহফিল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই ওসিলায় কিয়ামতের দিন আপনাকে আমাকে মাফ করতে পারে না, পারে না? আমার ভাইরা, তো আমি এদিক ওদিক যাব না, আমি যা পড়েছি সরাসরি সেদিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন। আমি আল্লাহ আকবার বললে কি গুনাহ হবে? আল্লাহ আকবার বললে কি গলায় ব্যথা লাগবে? আল্লাহ আকবার মানে কি আল্লাহ ছোট না বড়? তাহলে বড়র আওয়াজ আসতে না জোরে? তাহলে একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম জমিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصد عنه أفهم الرجال بخا قرآن كلام الله بشانو قديم استی نعينو আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, আমি আল্লাহর পরে ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে কোন, কারে ভয় করতে হবে? আল্লাহ বলছেন আমাকে ভয় করো। আমি আল্লাহর ভয় কি আছে আমাদের অন্তরে? এখানে অনেক ভাই আছে, অনেক যুবক আছে যারা ঈশার নামাজ না পড়েও কিন্তু ময়দানে বসা আছে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে কি কোনোদিন নামাজ কাজা করা যাবে? মদ খাওয়া যাবে, বিড়ি খাওয়া যাবে, ডাকাতি করা যাবে, ছিনতাই করা যাবে, বেপরদায় চলা যাবে? না না, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে মানুষ জীবন চলে যাবে, তবু আল্লাহর হুকুম মানা থেকে বিরত হবে না। ভয়, আল্লাহ বলছেন আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ ভয়। এমনি মুখ দিয়ে বললাম যে আল্লাহ তোমার ভয় করি, কিন্তু ওদিকে নামাজ নেই। আল্লাহ তোমার ভয় করি, ওদিকে মাইরিয়ে দিয়ে পরেরটা চুরি করে খুব একবার পুরো খাওয়াই ফেলতেছি। মনে মনে বললাম আল্লাহ তোমার ভয় করি, কিন্তু আমার বডিতে ইসলাম নেই, নামাজ নেই, রোজা নেই, পর্দা নেই, পুশিদা নেই, হালাল হারামের কোনো তমিজ নেই, কোনো ভেদাভেদ নেই, যা পায় তাই খায়। এ হারাম না হালাল এর কোনো তমিজ আমার নেই। আছে না? এরকম এক শ্রেণীর লোক। আর বর্তমান তো একদম মজা আলে, যে যাত্রা পাই সেই তাই খায়, কোনো মানবাজ নেই। অনেকে সুদে ব্যবসা আছে না? নাই দাদন্য ব্যবসা আছে আপনাদের এলাকায়? আমাদের মাগুরার কথা বলতেছে, আছে, এদিকেও আছে। যাক, জালি চন্দ্র যখন ওঠে তখন সব জায়গায় ওঠে বলে নাকি? আবার ভাইরা, আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহ ডাকতে বলে খবরদার খবরদার, মুসলমান না হয়ে তুমি কিন্তু কবরে এসো না। মুসলমান না হয়ে কবরে যেও না। আল্লাহ বলছেন, বলবে যে হুজুর আমি তো মুসলমান। কি আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই মুসলমান না? সবাই তো মুসলমান। কারণ নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার। আবার অনেকের নাম আছে ঝন্টু, পিন্টু, চন্টু, মন্টু, আছে না? নাই, সব আধুনিক নাম বর্তমান। হ্যাঁ, আধুনিক নাম মানে ওইসব নাম ওল্ড মডেল, ওগুলো কি এখন চলে? আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল সামাদ, যেই নমরুদ দাতাকে মারার জন্য কোথায় ফেলেছিল? ওই অগ্নিকুণ্ডলের ভিতরে, আগুনের ভিতরে। সেই ইব্রাহিম খলিলুল্লাহ
আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিবে, আমার সেই ইব্রাহিম খলিল কই? লক্ষ লক্ষ কোটি কোটি ইব্রাহিম জমা হয়ে যাবে, কয় আমি তো তোমাদের খুঁজি না, তোমাদের ডাকি না, আমার সেই ইব্রাহিম কই? তাও বলবে যে আল্লাহ তোমার বন্ধুর নামের সঙ্গে তো আমাদের নামের মিল আছে। আল্লাহ ডাক দে বলবে, বান্দা যা যা, আমার বন্ধুর নামের সাথে মিল আছে, এই খাতিরে তোদেরও মাফ করে দিলাম। তাহলে নামের গুরুত্ব আছে না নেই? কিন্তু আমরা নাম রাখি চুন্টু পিন্টু মন্টু বল্টু, এইসব নাম আমরা রেখে দিই। দুনিয়ার জন্য তো আমরা এখন পাগল হয়ে গেছি। সব আখিরাতের কোনো চিন্তা, টেনশন, ভাবনা এগুলো আমাদের মধ্যে নেই। আছে মূর্তি আমাদের হবে এই চিন্তা আছে? কারুর নেই, কারুর ভিতরে নেই। মানুষ পাশে মারা যাচ্ছে, কবরে দিয়ে থিয়ে আসতেছি, আইসা আবার আমি বিড়ি ধরাচ্ছি, আইসা আমি নামাজ পড়তেছি, আইসা আমি সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি। কোন ভয় ভীতি কিছুই আমাদের ভিতরে নাই। তারপরে এটা সব হলো কিয়ামতের আলামত। কিয়ামতের আগে মহব্বত, ভালোবাসা, কি কয়, লজ্জা, শরম সবগুলি উঠে যাবে। সবই কিন্তু উঠে গেছে, দেখেন কিছু নেই। লজ্জা আছে মানুষের? হ্যাঁ বলেন, লজ্জা আছে? কোন জিনিসের স্বাদ আছে? আগে ছোটবেলায় ইলিশ মাছ রান্না করলে ও 2-3 মাইল দূরত্বে ঘিরান বেরোতো, এখন তো যে জায়গায় রান্না করে ও জায়গায় তো বেরোয়, ওর স্বাদ উঠে গেছে। লজ্জা নেই, লজ্জার মাথাকে। এখন দেখবেন মা বোনেরা প্যান্ট শার্ট পরে, মোটর সাইকেলে 2 পাশে ঠ্যাং দিয়ে পা দিয়ে বসে, আছে না নেই? আসার সময় তো বহুত দেখলাম, আমি যে হাই রে দুনিয়া, এ কোন দুনিয়ায় আসলাম, কি হয়ে গেল? সমান অধিকার চাচ্ছে তো, যাক সমস্যা নেই, সমান অধিকার না, এখন সব সমান অধিকার। তো সমান অধিকারের নামে মা কাটো, পিটারা মাটি কাটিছেন, তোমরাও কাটো, কাটে না? কাটে না? উর্বিটারা কাজ করবে, তোমরাও করো, কাঁধে কাঁধ মিলে তোমরা করতে পারলে সমস্যা কি? ওরা সমান অধিকার চাইছে, সমান অধিকারের নামে ওরা তো বোকা। আল্লাহ কাছে অগ্রাধিকার, নারীদের অগ্রাধিকার না, কিন্তু ওরা চাই সমান অধিকার। এই যে ওরা বোকা। ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে, যে সম্মান দিয়েছে, পৃথিবীর অন্য কোন ধর্মে দিতে পারে নাই। অন্য ধর্ম তাদেরকে বাজারের পণ্য বানাইছে, পণ্য। একটা সোনো কিনতে যাবেন, একটা ক্রিম কিনতে যাবেন, একটা পাউডার কিনতে যাবেন, দেখবেন একটা মহিলার ছবি ফ্রি আপনার দেবে, আছে না নাই? আরে এখন নেট, ইন্টারনেট, মোবাইল, এর ভিতরে তো কত কি আছে, যুবকরা ভালো জানে, আমরা গুলো ভালো জানি না। যুবকরা জানে না? জানে না? কত কিছু যুবকরা সব নিশায় বিভোর। পৃথিবীতে মোবাইলের চাইতে আর কোন নেশা আছে বলে আমার জানা নেই। এই যুবক, তোমাদের আছে জানা? বিড়ি খাওয়ার নেশা, পান খাওয়া নেশা, গুল নিয়া নেশা, সিনেমা দেখা নেশা, এর থেকে কঠিন নেশা আছে মোবাইল, আছে না নাই? দেখবেন যুবকরা এক জায়গায় বসে আছে, ও ফেসবুক ঠেলতেই আছে। একজন মহিলা পথে যাচ্ছে, এক দোকানে বসে আছে, ও ফেসবুক ঠেলতেই আছে, আছে না? দেখবেন কেউ বসে থাকে না, সব মোবাইল নিয়ে। সেদিন যশোর গেছি, মোটরসাইকেলের কাগজ করতে বিআরটি অফিসে যাই, দেখি যে কয়েকজন বসে আছে গ্যালারিতে, সব মোবাইল নিয়ে ব্যস্ত আছে। কথা বলবো, কোনো কথা বলার স্কোপ নেই, সুযোগ নেই। তার মানে ইহুদি খ্রিস্টানরা আমাদের ভিতরে এই আধুনিকতার নামে, বিজ্ঞানের নামে, কম্পিউটারের নামে এমন একটা জিনিস ঢুকায় দিয়েছে, মোবাইল, যে মুসলমানদের যুবকদের চরিত্র হরণ করার একটা কৌশল। এতে যে লাভ নেই তা না, লাভ আছে, কিন্তু লাভের চেয়ে ক্ষতি বেশি, ঠিকই না? কত 4-5টার মা চলে যাচ্ছে মোবাইলের মাধ্যমে, আছে না নাই? না, আপনাদের এলাকায় যায় না বলে, আমাদের এলাকায় যায়। 4-5টার মা হয়ে গেছে, তারপরেও চলে যায় মোবাইলে যোগাযোগ, আছে না? এই জন্য আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, আমার মুরব্বী বাবাজি যারা আছেন, যাদের সন্তান আছে, ছেলে মেয়ে আছে, ছেলেকে কন্ট্রোল করেন, মেয়েকে কন্ট্রোল করেন, নতুবা কিয়ামতের ময়দানে কিন্তু জবাবদিহি করা লাগবে, লাগবে না? লাগবে না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আর জোরে বলেন না,
हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदाबाश, बाहर कारे के बाशी बा खुदाबा। इच्छे दुनिया अज खुदा गाफिल बुदम, मैं कमाशों कराहू फर जिंदसा। अबार भाईरा আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ আর জিন। আল্লাহ ডাকতে বলছেন মানুষ এবং জিনকে যে কিয়ামতের ময়দানে বিচার হবে মানুষ আর জিনের, ঠিক না? আর কারোর কি কোনো বিচার হবে? গরুর কি বিচার আছে নাকি? অন্য কোনো প্রাণীর বিচার হবে না, বিচার হবে মানুষ আর জিনের। এই জন্য আল্লাহ ডাকতে বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ আর জিন, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার বন্দেগী করো, আমার ইবাদত করো। যদি তোমাদের করতে ভালো না লাগে, আমার আসমানের নিচেই বাস করে, আমার জমিনের উপরে বাস করে, আমার দেয়া রাত, আমার দেয়া দিন, আমার দেয়া ফল, আমার দেয়া ফল, আমার দেয়া নিয়ামত, ইয়া তো কিছু কার পরেও যদি তোমার আমার হুকুম মানতে ভালো না লাগে, তাহলে আবার জমিনের পথটা আমার আসমানের নিচের থেকে তুমি ভেঙে যাও, থাকার তোমার কোনো অধিকার নাই। আমরা বাংলাদেশ সরকারের অধীনে থাকি, ঠিক কিনা? সরকারের কিছুই আমরা গ্রহণ করি না, বরঞ্চ সরকার আমাদের কাছ থেকে খাজনা ট্যাক্স দিয়ে দেশ চালায়, ঠিক কিনা? তো এই সরকারের একটা আইন যদি অমান্য করেন, তাহলে কি সরকার আপনাদেরকে ছাড়বে? যে ও মহামান্য বিচারপতি, মহামান্য আদালত, আমি একটা মাত্র খুন করেছি, সরকারের সব আইন তো মানি। আদালতে দাঁড়ায় যদি এরকম আকতি বিনতি করেন না, বিচারপতি কি ছেড়ে দিবে? কি বলবে? এখানে মাপের কোনো আইন নাই। আবার আল্লাহ সরকার কিনা, জোরে বলেন আল্লাহ সরকার কিনা? সব সরকারের সরকারকে, জোরে কন্যাকে একটু ডাকতেন না ইয়া আল্লাহ, কই জোরে বলেন না ইয়া আল্লাহ? এমনি আল্লাহর একটু ডাকবেন না ইয়া আল্লাহ? কি পিছনের বাইরে আল্লাহরে ডাকলে কি কষ্ট হবে না? এটা আল্লাহর একটু ডাকবেন না ইয়া আল্লাহ? আল্লাহরে ডাকলে বেজার না খুশি? জোরে কোন খুশি না বেজার? হর গরিব মে দেনে তু তৈয়ার হ্যায়, जो ना मांगे उच्चे तू बेजार है। আল্লাহর না ডাকলে আল্লাহ বেজার। মাকে বারবার যদি বাচ্চা ডাকে, মা অনেক সময় বিরক্ত হয়, বাবাকে বাবা বারবার ডাকলে বাবা বিরক্ত হয়। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, যিনি বলেন যে আমার না ডাকলেই আমি বেজার হই। আপনি গভীর রাত্রে ডাক দিচ্ছেন, দুনিয়ার সব দরজা বন্ধ, কিন্তু কার দরজা খোলা? আল্লাহর দরজা খোলা। সুতরাং আল্লাহকে বেশি বেশি ডাকেন, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর কাছে ক্ষমা চান। আপনাকে আমাকে বাঁচায় রাখছে কে? মৃত্যু দায় কে? এই সারা পৃথিবীর মালিক কে? সবকিছুর মালিক সেই আল্লাহ। একদিন সেই আল্লাহর কাছে আমাদের প্রত্যেকের ফিরে যাওয়া লাগবে না, লাগবে না? আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, যদি আমার গোলামি করতে তোমাদের ভালো না লাগে, তাহলে আমার আসমানের নিচের থেকে, আমার জমিন থেকে তুমি ভেগে যাও। কিন্তু আল্লাহ দয়ালু না ভয়ঙ্কর? যারা বলেন আল্লাহ দয়ালু না ভয়ঙ্কর? আল্লাহ দয়ালু, দয়ালু, কত দয়ালু! আল্লাহ ডাকতে বলে, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। কোথায় যাবি বান্দা? যেখানে যাবি সেখানে আমার রাজত্ব, যেখানে যাবি সেখানে আমার আসমান, যেখানে যাবি সেখানে আমার জমিন। সুতরাং বান্দা, ভাগার কোনো জায়গা নাই, পালানোর কোনো জায়গা নাই। সুতরাং আমার এই গোলামি করা, আমার ইবাদত করা, যেহেতু আমার কাছে ফিরে আসা লাগবে, ঠিক না বলেন? এই জন্য আমার ভাইরা, আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে, আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। আল্লাহর হুকুম যদি না মানেন, নবীর তরিকা অনুযায়ী যদি না চলেন, আল্লাহর গোলামি যদি না করেন, তাহলে কয়দিন করবেন না? কয়দিন দুনিয়ার বাহাদুরি দেখাবেন?
কয়দিন দুনিয়ার মাস্তানি দেখাবেন? মৃত্যু যখন এসে যাবে, আজরাইল যখন এসে যাবে, তখন কিন্তু দুনিয়ার সব মহব্বত, দুনিয়ার সব মায়া, দুনিয়ার সব কিছু থিয়া কিন্তু আপনাকে আমাকে কবরের বাসিন্দা হতে হবে, ঠিক কিনা? আবার ভাইরা, এই জন্যই কবরে যাওয়ার আগে আমাদের প্রস্তুতি নেওয়া লাগবে দুনিয়ায় থাকতে, ঠিক কিনা? নাকি মরার পরে প্রস্তুতি নেওয়ার সুযোগ আছে যে হুজুর মরে যায় আমরা তারপরে ভালো হয়ে যাবো? আরে মরে গেলে কি মানুষ ভালো হবে? দুনিয়ায় থাকতে আল্লাহ দেখবেন মানুষকে অনেক সময় পরীক্ষা করে, কিভাবে রোগ দেয়, বেরাম দেয়, পীড়া দেয়। অসুস্থ যখন আমরা হই তখন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার ভালো বানায় দাও, একদম ভালো হয়ে যাবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ফেরেশতা হয়ে যাবো। যে আবার সুস্থ হয়ে যায় তখন আবার আস্তে আস্তে আল্লাহরে ভুলে যায়। আছে না নাই? আছে না? জন্য আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে একটু রোগ ব্যাধি দিয়ে, বালা মুসিবত দিয়ে একটু পরীক্ষা করে, যে এই বান্দা তোরে নিলে আমি নিতে পারতাম, কিন্তু তোরে আমি একটু সুযোগ দিলাম, তোরে আমি একটু সুযোগ দিলাম, ভালো হয়ে যা। এরকম করতে করতে যখন আপনার আমার বয়স কিন্তু আজকে 50-এর উপরে, 60-এর উপরে, 70-এর উপরে, 80-এর উপরে বয়স হয়ে গেছে। অনেক মুরব্বী বাবাজিরা আছে যারা এখনো নামাজ ঠিক মতন পড়ে না। অনেক যুবক ভাইরা আছে নামাজ পড়ে না। অনেক মুরব্বী বাবাজিরা আছে 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে কি কি লাগবে এটাও জানে না। আলহামদুলিল্লাহ সূরাও অনেকে জানে না, আছে না নাই? অনেকে আছে জানে না। কিন্তু বাবা তুমি কি মনে রাখছো, এই দুনিয়া অস্থায়ী আর আখিরাত হলো স্থায়ী, ঠিক কিনা? দুনিয়া অস্থায়ী, দুনিয়া সামান্য কিছুদিনের জন্য, আর আখিরাতের শুরু আছে যার কোনো শেষ নাই, আছে? আবার ভাইরা, সব চাইতে যে শেষে জান্নাতে যাবে, শেষে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে যখন বের করবে, ওই জান্নাতের সিঁড়ির গোড়ায় যেয়ে যখন সে দাঁড়াবে, তখন সে যে ডাক দিবে আল্লাহ, আল্লাহ ডাকতে বলবে ও ফেরেশতারা দেখো আমার বান্দা কেন আমাকে ডাকে। ফেরেশতারা এসে বলে ওই মিয়া তুমি কেন বারবার আল্লাহকে ডাকতেছো? লোকটি ডাকতে বলবে ও ফেরেশতারা তোমাদের কি, আমার আল্লাহরে তো আমি ডাকবই, আমার আল্লাহর আমি ডাকবই, তোমাদের সমস্যা কি? আল্লাহ ডাক দাও ফেরেশতারা দেখো আমার বান্দা কি কয়। বান্দা ডাকতে বলবো ও ফেরেশতারা আমি যে যেখানে দাঁড়ায় আছি, এই যে একটা ওয়াল দেয়া আছে, ওয়ালের ওই পাশে আমাকে নিয়ে দাও। আমি যেখানে দাঁড়িয়ে আছি যদি আমি এখান থেকে মাথা ঘুরে পড়ে যাই তাহলে জাহান্নামের ভিতরে পড়ব। এই জন্য আমি তোমাদের কাছে আবদার করি আমাকে এই ওয়ালের বাউন্ডারির ভিতর পাশে আমাকে নিয়ে দাও। আল্লাহ ডাক দিল ফেরেশতারা আমার বান্দাকে তোমরা ভিতরে নিয়ে দাও। ওই ভিতরে যখন যাবে, যাওয়ার পরে ওখানে থাকতে থাকতে আবার অনেকদিন পরে ডাক দিবে আল্লাহ, আবার আল্লাহ ডাক দিল ফেরেশতারা আবার বান্দা দেখো আবার কেন আমাকে ডাক দেয়। ফেরেশতারা এসে ডাকতে বলবে ও আল্লাহর বান্দা তুমি আবার কেন আল্লাহকে ডাক দিলে? কয় গো ফেরেশতারা আমি যেখানে পড়ে আছি ওই জান্নাতের ভিতরে কত নাজ নিয়াম, ওই জান্নাতের কোনো জুস টুস আমি খাইতে চাইতে না, ওই জান্নাতের কোনো নিয়ামত আমি চাই না, কোনো খানাও খাবো না, তোমরা আমাকে একটু ওই জান্নাতের ভিতরে নিয়ে দাও, আমি একটু তার ভিতরে যেতে চাই। আল্লাহ ডাক দিল ফেরেশতারা আমার বান্দা তো কোনো খানা খাইতে চায় নাই, জান্নাতের কোনো বিছনাপাতিও চায় নাই, কোনো নিয়ামত চায় না, একটু ভিতরে দিলে সমস্যা কি? যাও একটু ভিতরে দিয়ে দাও। ওই লোকটাকে ভিতরে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে যখন জান্নাতি মেহমান যারা থাকবে, জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের খানা তারা খাইতে থাকবে। ওই খাইতে খাইতে হাত দিয়ে, হাতের ফাঁক দিয়ে কিছু খানা জমিনে পড়ে যাবে। ওই আল্লাহর বান্দা ক্ষুধার্ত, কবরে থাকতে হবে মানুষের 40,000 বছর। কত বছর? পুলসিরাত পার হতে হবে 30,000 বছর, আর ওই হাসরের ময়দানটা হবে 50,000 বছর। তাহলে 1,20,000 বছর পাড়ি দিয়া এরপরে আমাদেরকে জান্নাতে যেতে হবে, ঠিক কিনা? জান্নাতে হোক জাহান্নামে হোক কতদিন পাড়ি দিয়া লাগবে? 1,20,000 বছর। এই সময় পাড়ি দিয়ে ওই জান্নাতি লোক, ওই ব্যক্তিটা ওই যে নিচেই খাবার পড়ে যাবে, ওই খাবার ওখান থেকে উঠায়া গ্রহণ করতে যাইবে, খাইতে যাবে। যখন খাইতে যাবে ফেরেশতারা হাতটা ধরে টান দেবে, এই মিয়া তুমি এই খানা কেন খাও? এটা তোমার জন্য না,
এইবার লোকটি চিন্তা করবে হয়ে গেছে, এত কান্নাকাটি করে এত কিছু করার পরে জান্নাতের ভিতরে আইছি, ওই খানা না বলে খাইতে গেছি, এই জন্য আমাকে হয়তো বাইর করে দেবে কিনা চিন্তায় পড়ে যাবে। লোকটি ডাকতে বলো, ফেরেশতারা আমাকে বাইর করে দিও না, আমি আর খানা খাবো না। ফেরেশতা ডাকতে বলবো, আল্লাহর বান্দা এই খানা কেন তুমি খাইতে চাও? এটা তো তোমার জন্য নয়, এই খানা তো জান্নাতের কর্মচারীর জন্য। তোমার খানা আছে এই পাশে। এই বলে ফেরেশতারা হাত ধরে নিয়ে ডান পাশের একটা রুমের ভিতরে যাবে। ওই রুমের ভিতরে যায় দেখবে 1,20,000 খানার প্লেট নিয়ে 60,000 ফেরেশতা এরকম দুই হাতে 1,20,000 খানার প্লেট নিয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন। 1,20,000 খানার প্লেট দেখে মাথা খারাপ হয়ে যাবে, বলবে যে ওরে আল্লাহ, ও ফেরেশতারে এত খানা লাগবে না, এক প্লেট হইলি তো হয়ে যায়। দুনিয়ায় থাকতে তো আমি এক প্লেটই কোন রকম খাইছি, আর তো খাইতে পারি নাই। ডায়াবেটিস, প্রেসার, হার্ট কি আছে না নাই? বেশি খাওয়া না কম খাতে হয়? রাত্রি রুটি খাতে হয় দুটো নাকি? সকালে সেরকম, দুপুরে সেরকম। তো ওই ব্যক্তি বলবি এত খানা আমার লাগবে না। ফেরেশতা ডাকতে বলবে তোমার লাগবে কিনা, খাবা কিনা পরে, আগে যাও ওই যে জান্নাতের বেসিং আছে, ওই বেসিং এ যায় তুমি মুখটা একটু দিয়ে আসো, হাত মুখ দিয়ে আসো। হাত মুখ ধুইতে যাবে, ধুয়ে যখন মুখের পরে এরকম পানি মারবে, পানি মারা যখন গিলাসের দিকে তাকাবে, ওই লোকটা ডাকবে, কিরে আমি দুনিয়ায় থাকতেছিলাম কালা, আমি ছিলাম ছোট্ট 3.5 হাত বডি, আমার দাঁত ছিল না, দাড়ি ঠাড়ি সব পাইকে বুড়ো হয়ে গিয়েছিলাম, কিন্তু গিলাসের ভিতরে কাকে দেখা যায়? এটা তো আমি না। এত সুন্দর চেহারা, এত সুন্দর মানুষকে, এটা তো আমি না, এমন অন্য কেউ। ফেরেশতা ডাকতে বলে, ও আল্লাহর বান্দা, তুমি কি টের পাও নাই তুমি কোথায় আইছো? এটা তো আল্লাহর দিয়া জান্নাত। এই জান্নাতের ভিতরে তুমি আইছো, আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার দুনিয়ায় যে 3.5 হাত বডি ছিল, এই বডি আর জান্নাতের ভিতরে থাকবে না। আল্লাহ তাআলা খুশি হয়ে আদম আলাইহিস সালামের বডির নাই তোমার বডি 120 হাত বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের মানুষের বডি কয়াত লম্বা হবে? বলেন কয়াত? 120 হাত। কয়াত? 120 হাত লম্বা হবে জান্নাতে যায় মিয়া। 120 হাতের তখন দেখবে যে কিরে সিনে তো আর সে আগের মতন সিনা নাই, 14 হাত লম্বা হয়ে গেছে সিনা। সিনা যদি 14 হাত লম্বা হয় তাহলে পেট কত বড় হবে? তাহলে কই 1,20,000 পেট লাগবে না? লাগবে না? বলেন লাগবে না? এত বড় পেট হয়ে গেছে। এরপরে আল্লাহর বান্দাকে ওই খানা দিবে, খানা খাবে, এক প্লেট দিবে, ফেরেশতারা দিয়ে খাওয়াই যাবে আর এক প্লেট, এরকম দিতে 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 1,20,000 প্লেট খানা খাওয়া হয়ে যাবে। কিন্তু তারপরেও তার পেট ভরবে না, শুধু এদিক ওদিক তাকাবে আর গাল চাপড় চুপুর করবে। ফেরেশতারা বুঝবে যে তার পেট ভরে নাই, বলবে আল্লাহর বান্দা ওই প্লেট গুলো খাওয়া শুরু করো। ভাই কাজ দিয়ে ফেরেশতারা আমারে প্লেট খাওয়াই ছাড়বি? কয় হ্যাঁ হ্যাঁ তোমারে প্লেট খাওয়াবো। আছে না অনেক যুবক, আছে না অনেক বাচ্চারা আছে, ওই যে একরকম মালায় আছে, মালায় ওর ভিতরে দিয়া থাকে ওই যে কি, ওইটাও সহ খাওয়া যায়? যায় না? যায় না? তো জান্নাতের যে প্লেট হবে এটা কোনো মাটি দিয়ে বানানো না, কোনো কাদা দিয়ে বানানো না। ওই জান্নাতের যে প্লেট হবে, ওই প্লেট গুলো আমার আল্লাহ জান্নাতের পাখি দিয়ে বানাবে। সুবহানাল্লাহ। ফেরেশতা ডাকতে বলবো, আল্লাহর বান্দা যেই খানা এত সময় খাইছো, ওই প্লেটে সাবন দিয়ে দেখো, ওই খানার চাইতে কোটি কোটি গুণ স্বাদ। এরপরে ফেরেশতা বলার পরে ওই আল্লাহর বান্দা ওই প্লেট চাবায় খাওয়া শুরু করবে। খাইতে খাইতে 1,20,000 প্লেটও খেয়ে ফেলবে। খাওয়ার পরে এবার পেটটা একটু ভরবে, ভারী হবে। এবার বলবে ফেরেশতারা 120 বছর সফর করে আইছি, এরপরে এখন একটু পেটটা ভরে খাওয়া খাইছি, এখন একটু ঘুম আসতেছে, একটু ঘুমাইতে চাই, একটু রেস্ট নিতে চাই। মানুষ অনেক পথ সফর করলে এরপরে একটু রেস্ট নেওয়া দরকার আছে না? যারা বলেন রেস্টের দরকার হয় না, হয় না, কিন্তু দুনিয়া আমরা তো রেস্টে আছি।
দুনিয়া একটু কষ্ট করা লাগবে, আল্লাহকে মানা লাগবে। ওই কবরে যে আমরা রেস্ট নিতে পারবো, ঠিক কিনা? আরে মিয়া মুসলমানের দুনিয়া তো রেস্টের প্রয়োজন কি? যদি এই দুনিয়ায় কোনো ব্যক্তি 80 বছর বাঁচে, 80 বছর, তাহলে জান্নাতের কিয়ামতের দিনের তুলনায় দুনিয়ায় মাত্র 2 সেকেন্ড আমি অবস্থান করব। কয় সেকেন্ড? মাত্র 2 সেকেন্ডের দুনিয়ায় এত কিছু, এত বাহাদুরি, এত গরম, এত মস্তানি, এত ফালাফালি, এত মারামারি, এত কাটাকাটি, এত কিছু দুনিয়ায় আমরা কয়দিনের জন্য? চক্ষু যখন বন্ধ হয়ে যাবে বাবা, তখন কিন্তু দুনিয়ার সব কিছু থেকে যাবে, ঠিক কিনা? কিন্তু আমরা দুনিয়ার পাগল হয়ে গেছি, ঠিক কিনা বলেন? টাকার পাগল, গাড়ির পাগল, নারীর পাগল, বিল্ডিং এর পাগল, আছে না নেই? আরে মানুষ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হ্যাঁ বলবো, হ্যাঁ বলবো, তাহলে বলতে হবে আমার সাথে, যুবকরা বলো। আরে মানুষ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হ্যাঁ কই কি জবাব দিবি রে তুই? রাত দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটা মুখে নেই, আছে না নেই? এত ব্যস্ত আমরা দুনিয়ার কাজে যে নামাজ কালাম কোন সময় পড়বে সময় তো আমাদের নাই। আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার পিছনে দৌড়া। রাত দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটা মুখে নেই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই? বলতে পারে না, একটু জোরে বলেন, কি জবাব? কোথায় আছে আরাম এসে বেড়াও শুধু খুঁজিয়া, বুজুর্গ ভাবো নিজেকে নরম তাসকে শুইয়া, আছে না নাই? শুধু আরাম কোথায় আছে, শুধু আয়েশ কোথায় আছে? ভালো ভালো খাওয়া যাবে কোন জায়গায় গেলে? দাওয়াত খাওয়া যাবে, দাওয়াত না দিলেও অনেক আছে সেখানে হাজির হয়ে যায়, আছে না নাই? অনেক পেটুক আছে, দাওয়াত না দিলেও সে সেখানে হাজির। কোথায় আছে আরাম এসে বেড়া শুধু খুঁজিয়া, বুজুর্গ ভাবো নিজেকে নরম তাসকে শুইয়া, কত মানুষ রাস্তায় শুইয়া জীবন কাটাইছে, কি জবাব দিবি রে তুই? কি জবাব দিবি? আর মানুষ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব, কি জবাব দিবি রে তুই? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, আছে পকেট? কি কাফনের আপনাদের এলাকায় পকেট আছে না? আচ্ছা আপনি কোটিপতি, আপনাকে কাফনের পকেট বানায় দিলাম, দিয়ে ওখানে 50 লাখ দিয়ে দিলাম, লাভ আছে? কোনো লাভ আছে? কিন্তু এখন যদি এই মাহফিলে যে যুবকরা দিয়েছে, এই যে যুবকরা মাহফিল দিয়েছে, এখানে যদি আপনি 10টা টাকা দেন, 50টা টাকা দেন, তাহলে লাভ আছে না নাই? কিন্তু তা তো দেবেন না। বাবা টাকা, টাকার যে কি মহব্বত আর কি ভালোবাসা আমাদের, মানে টাকা জীবন যাবে যাক, কিন্তু ওই অর্থ পয়সা টাকা এগুলো দিতে পারবো না হুজুর। কিন্তু কবরে কি 50 লাখ দিলে কাজ হবে? হবে না। এখন দিলে ওইটা কবরে কাজে লাগবে, ঠিক কিনা? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, গাড়ি বাড়ি লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হ্যাঁ কি জবাব দিবি রে তুই? জবাব দিয়া লাগবে না? লাগবে না? আরে মিয়া 5 বছর ক্ষমতা চালানোর পরে যদি দুর্নীতি দমন কমিশনের কাছে জবাব দিয়া লাগে, তোমার আল্লাহর এত নিয়ামত খাওয়ার পরে যদি আল্লাহর হুকুম না মানি, জবাব দিয়া লাগবে না? লাগবে না? আবার ভাইরা, তো ওই যে জান্নাতি ব্যক্তি যেই জান্নাতের ভিতরে গেল,
1,20,000 প্লেট যখন খালো তখন বলতেছে একটু ঘুম আসতেছে, একটু ঘুমাইতে চাই। ফেরেশতারা আল্লাহর বান্দার হাত ধরে নিয়ে একটা পাশে একটা রুমে নিয়ে যাবে। ওই রুমের ভিতরে যায় দেখবে এটা তো কোনো রুম না, এটা যেন কোনো ফুটবল খেলার মাঠ। বলবে ও ফেরেশতারা আমারে কোথায় নিয়ে আইছে, এটা কত বড় রুম? যায় জানলা গুনবে 1 2 3, গুনতে গুনতে তার মাথার তার মার সব হ্যাং হয়ে যাবে। বলবো ফেরেশতারা এই যে বাড়ির ভিতরে আমারে নিয়ে আইছে এই বাড়িতে কয়টা জানালা আছে? ফেরেশতা ডাক দেবে আল্লাহর বান্দা এইটাকে বাড়ি বলো না, এটা তোমার শোয়ার রুম। এই যে তুমি যে শোয়ার রুমের ভিতরে আইছো, আমার আল্লাহ এই শোয়ার রুমের ভিতরে তোমার জন্য আল্লাহ তাআলা 1,20,000 জানালা বানাইছে। সুবহানাল্লাহ। কতটা জানালা? 1,20,000 যদি জানালা হয় তাহলে কট্টুকানি রুম এই মাঠের মতো কি আপনাদের এই কুষ্টিয়া শহরে রাখা যাবে? এত বড় রুম। এরপরে ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা শুধু তো জানলা 1,20,000, দরজাও 1,20,000। সুবহানাল্লাহ। এত বড় রুমের ভিতরে তোমাকে আমাকে আল্লাহ দিবে। এবার আল্লাহর বান্দা জিজ্ঞেস করবো ফেরেশতারা আমার যে রুমের ভিতরে দিছো, যেই বাড়িটায় আমি আইছি এই বাড়িটায় কতটা রুম আছে? ফেরেশতারা ডাক দেব আল্লাহর বান্দা তুমি যে বাড়িটা আইছো এই বাড়িতে তোমার আল্লাহ খুশি হয়ে তোমার জন্য 1,20,000 রুম বানাইছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা এরপরে ফেরেশতারা জিজ্ঞেস করবে ও আল্লাহর বান্দা তাহলে তো আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাতের সবচেয়ে বড় বাড়িটা আমারে দিয়েছে। ফেরেশতারা বলবে না না, তুমি তো সবচাইতে শেষে আইছো জান্নাতের ভিতরে। তোমার আগে অনেক নবী রাসূল, অনেক উলামায়ে কেরাম, অনেক আল্লাহর বন্ধু যারা জান্নাতের ভিতরে আইসা তারা বড় বড় বাড়িগুলো দখল করে নিয়েছে। তুমি পাইছো সবচাইতে জান্নাতের ভিতরে ছোট্ট বাড়ি। আল্লাহর বান্দা ডাক বলবা ফেরেশতারা তাহলে এই বাড়িটা বানাইতে কতটুক জায়গা লাগছে? কতটুক জায়গা লাগছে? কুষ্টিয়ার এই শহরের মতো। আল্লাহর নবী বলেন না না, তোমার চাই জান্নাতের ভিতরে সবচাইতে ছোট্ট যে বাড়িটা হবে, আল্লাহর নবী বলেন এরকম দুনিয়ার 10 দুনিয়া সমান লাগবে ওই বাড়িটা বানাতে। সুবহানাল্লাহ। কতটুক জায়গা লাগবে? এরকম 10 দুনিয়া সম পরিমাণ সবচাইতে যে ছোট জান্নাত পাবে তার বাড়ি হবে। কি বিশ্বাস হয় না? হয় না? কারণ যে হুজুরে গাঁজাখুরি কথা কোনে পাইছে? গাঁজাখুরি কথা রে মিয়া, তোমার আমার নবী হাদিসের ভিতরে বলছে সবচাইতে ছোট জান্নাতে যাবে তাকে দুনিয়ার 10 দুনিয়া সমান জায়গা দিয়ে একটা বাড়ি বানায় দিবে। এত সুন্দর জান্নাতের নিয়ামত, এই সব কিছু দিয়ে আজকে আমরা দুনিয়ার পাগল হয়েছি, দুনিয়ার গাড়ি বাড়ির পাগল হয়েছি, টাকার পাগল হয়েছি, ক্ষমতার পাগল হয়েছি, কিন্তু আল্লাহর পাগল হতে পারেনি। দুনিয়ার পাগল যারা হবা, টাকার পাগল, গাড়ির পাগল, নারীর পাগল, ক্ষমতার পাগল, ও পাগলের দল শুনে রাখো, চক্ষু বন্ধ হয়ে গেলে সব পাগলামি কিন্তু শেষ হয়ে যাবে। নাকি চক্ষু বুঝার পরে আর কোনো পাগলামি করা যাবে না? না, করা যাবে না বাবা। কিন্তু যারা আল্লাহর পাগল হবা, যারা আমার আল্লাহকে সন্তুষ্টি করবা, তারা মরার সাথে সাথে তাদের পাগলামি আরো বাড়িয়া যাবে। ঠিক কিনা? আবার ভাইরা একটু আগে আসেন, জায়গা মানসিক বসতে পারতেছেন আমার মা বোনেরা যারা আছেন, এটা আপনারা আগে আগে বসেন, পিছন থেকে একটু আগে আসেন। মা বোনরা যারা একটু আগে আগে আসেন, পিছনে মানুষ বসতে পারতেছে না, আপনারা একটু সামনে আগে আসেন, সামনে একটু আগে আগে এসে বসেন, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মজা লাগে না খারাপ লাগে? আল্লাহর নাম নিলে মজা লাগে না খারাপ লাগে? আল্লাহর নাম নেবেন, মাঝে মাঝে জিকির আজকার করবেন,
আল্লাহকে যত ডাকবেন আমার আল্লাহ আপনার উপরে খুশি হবে। আল্লাহর নাম যত নিবেন, যতবার নিবেন ততবার নেকি হবে। হবে না? হবে না? আমার ভাইরা, তাহলে আমি প্রথম যে আয়াত পড়েছিলাম মনে আছে, কাকে ভয় করা লাগবে? আল্লাহকে। আল্লাহকে ভয় করলে কি কোনো নামাজ কালাম কোনো সময় কাজা করা যাবে? ইশার নামাজ না পড়ে মনে হয় মাহফিলে বসা যাবে। ফজরের নামাজ কিডায় শীতের সময় কিডা ওঠে এত কষ্ট করে নাকি? যুবকরা চিন্তা করে লেফটটা যখন আজান দেয় টাইনে টাইনে দেয়, শয়তানও তো এসে পাম দেয়, কই উঠিস না, তো বয়স হয়েছে না তো, ও তো বাপ দাদা নানা ওরা বুড়ো মানুষ, মা দাদি ওরা বুড়ো গিয়ে তোকে আলো বুড়ো হয়েছিস নাই নামাজ পড়বি? বয়স কি 40 বছর হয়েছে এখনো? অনেক যুবকরা আছে বলবে ভাই নামাজ পড়ো না কেন? 40 বছর তো বয়স হয়নি। 40 বছর যখন বয়স হবে তারপরে পড়বো। 40 বছর যে তুমি বাঁচবা এই কি গ্যারান্টি আছে? কোনো ওয়ারেন্টি আছে? মোবাইল কোম্পানি একটা মোবাইল বানায়, সেও একটা ওয়ারেন্টি দিয়ে দেয়, 2 বছর 3 বছর ওয়ারেন্টি দেয়, কিন্তু মানুষের কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। কোন সময় যেন মালাকুল মউত এসে যাবে, সব সময় আমাদের রেডি থাকতে হবে কবরে যাওয়ার জন্য। কত মানুষ মরে যাচ্ছে স্ট্রোক করে। যুবকরা বেশি মরে না বুড়োরা? আর এই যে খালি স্ট্রোক করে মরতেছে কারা? যুবকরা। কত বুড়ো মানুষ বাড়ি পড়ে রয়েছে, ওকে মারার জন্য খতম পড়া লাগে। যে হুজুর আমার দাদা মরতেছে না, একটু খতম পড়ে দেন। আছে না নাই? ছাপা খতম পড়তে হয় একটু মারার জন্য। আর কত যুবক স্ট্রোক করে, অ্যাক্সিডেন্ট করে, হুন্ডা অ্যাক্সিডেন্ট, ফেসবুক খুললেই তো খালি অ্যাক্সিডেন্ট। অমুক মরে গেছে অ্যাক্সিডেন্ট করে, অমুক স্ট্রোক করে মরে যাচ্ছে, তমুক মরে যাচ্ছে। এত মৃত্যুর মিছিল, কিন্তু আমাদের ভয় আছে? কোনো ভয় নেই। আবার আল্লাহ কিন্তু বলছেন বান্দা খবরদার খবরদার, মুসলমান না হয়ে কিন্তু তুমি জানো কবরে এসো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বলবেন যে হুজুর আমরা তো মুসলমান, আমাদের নাম তো এইগুলো, কিন্তু মুসলমান আল্লাহ আবার কেন বললেন মুসলমান হতে? তার মানে আমরা মুসলমান, আমরা হলাম মুনাফিক মার্কা মুসলমান, আমরা মুসলমান, আমরা হলাম গরু খাওয়া মুসলমান। আসল মুসলমানিত্ব যেগুলো সেইগুলো কিন্তু আমাদের মাঝে নাই, ঠিক কি না? আজকে মুসলমানের নামাজ নেই, কালাম নেই, পর্দা নাই, পশিদা নাই, হালাল হারামের তমিজ নেই, কিছুই নাই। শুধু আমরা ওই মানুষ যেভাবে চলে আমি সেইভাবে চলি। আর চিন্তা করি চলতি 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 চিন্তা করি যে যখন মুরব্বী হয়ে যাব তখন যাই আস্তে আস্তে নামাজ ধর্ম রোজা পারবো, ওই চরমোনায় যাব, নাই তাবলিগে যাব, নাই ওই বিভিন্ন জায়গায় যে আমি হজ করে এসে একবার ফেরেশতা হয়ে যাব। আছে না নাই? মানে পরে বড়লি মুরব্বী হলে তখন ভালো বউজু, তখন দাড়ি রাখবো, এখন কি রাখা যায়? আবার বাইরা তাহলে ভয় কারে কয়? আমি ছোট্ট একটা এক্সাম্পল দেব। আল্লাহর ভয় কিরকম কাজ করলে ভয় করা হবে? শুধু যে মুখ দিয়ে ভয় করি বললাম, মুখ দিয়ে ভয় করি হবে না। এই যে ভারতের ভিতরে দারুল উলুম দেওবান মাদ্রাসার নাম শুনেছেন কি? শোনেন নাই? আরে বাংলাদেশে তো কত কওমি মাদ্রাসা আছে, আছে না নাই? এই কওমি মাদ্রাসার পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যে মাদ্রাসা দারুল উলুম দেওবান, এই দেওবান মাদ্রাসা কওমি মাদারিসের মা উম্মুল মাদারিস। বাংলাদেশে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা, আহমদ শফি, বাবুনগরী, সবই তো দুনিয়া ছেড়ে চলে গেছে, গেছে না যায় নাই? মুরব্বী সব আমাদেরকে এতিম করে চলে যাচ্ছে। আমার ভাইরা, এই দেওবান মাদ্রাসার একজন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, তিনি ওই দারুল উলুম দেওবান মাদ্রাসায় শাইখুল হাদিস, তিনি হাদিসের দর্স দিতেছেন। এই দর্সের ভিতরে তার একজন ছাত্র, আপনাদের এলাকায় যদি কোনো মাদ্রাসা থাকে, কোনো প্রতিষ্ঠান থাকে, দেখবেন অনেক ছাত্র লজিং থেকে পড়াশোনা করে যায়, কি থাকে, আছে না নাই? তো ওরকম ওই মাদ্রাসার একটা তালিবের ইলম, ও অনেক দূরে যায়, কি থাকে, লজিং থাকে, প্রতিদিন মাদ্রাসায় যায়, ক্লাস করে। ওই ক্লাস করে করে যখন বিকেল বেলায় লজিং এ আসে, আবার রাত্রে বেলায় সেখানে থাকে, পরের দিন আবার সকাল বেলায় ওই মাদ্রাসায় যায় ক্লাস করে। এরকম যা আশা করে করতে করতে দেখবেন যারা তালিবুল ইলম, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা ভালো কাজ করে, দেখবেন তাদের চেহারায় একটা নূর, একটা নুরানি ভাব। মাদ্রাসায় যারা পড়ে, যারা কোরআন পড়ে, যারা হাদিস পড়ে,
যারা তালেবুল ইলম তাদের দেখলেও চেনা যায়, ঠিক কি না? যদিও পাঞ্জাবি পায়জামা পরা নেই, বাড়ি যেয়ে দেখবেন একসাথে কাদার ভিতরে মাছ ধরতেছে 4-5 জন কাঁচা দিয়ে, ওর ভিতরে 2টা তালবেল মাছ দেখলে চেনা যায় না, যায় না? কথা কয় না। কেন চেনা যায়? ওদের চেহারায় আল্লাহর নূর। এরকম নুরানি চেহারা নিয়ে ওই তালবেল প্রতিদিন মাদ্রাসায় যাওয়া আসা করে। প্রতিমধ্যে একজন ধনির দুলালি ওই দোতলার থেকে ওই তালবেলেমটাকে দেখে তার চয়েস হয়ে গেছে। চয়েস যেরকম আজকাল আসে না, নাই মোবাইলই চয়েস, চেনে না শোনে না, মোবাইলই কথা কয়ে করে এসে দেখে যে বুড়ি আছে না, নাই? আবার ভাইরা অনেক ছেলেরাও আবার মেয়ে কণ্ঠে প্রেম করে, দেখেছেন আপনারা? তারপরে টাকা হাতিয়ে নেয়, টাকা মানে কত পুরকারে যে এখন ধান্দা চলে, মেয়ে কণ্ঠ দিয়ে কথা বলে প্রেম করে, বিদেশে টাকা হাতায় নিস, এরকম ধোঁকাবাজি আছে না, নাই? আবার ভাইরা ওই তালিবুল ইলম প্রতিদিন মাদ্রাসায় যায়, ওই মেয়েটা তাকে চয়েস করে ফেলাইছে। প্রতিদিন এসে খবর দেয়, আমার মা তোমারে কি জন্য যেন ডাকছে, কিন্তু সে যায় না। যেহেতু সে যায় মাদ্রাসায় যে ক্লাস ধরবে, ওই তালবেলে হঠাৎ করে একদিন যাওয়া আসা করতে, কিন্তু ওই মেয়েটা এসে বলতেছে আমার মা অসুস্থ, তোমাকে ডাকছে, একটু তাবিজ কবাজ লাগবে, পানি পড়ে দেওয়া লাগবে। চিন্তা করছে তালবেলে হতেও পারে তার মা অসুস্থ হতে পারে। বাসার ভিতরে গিয়েছে, দোতলায় যখন চলে গেছে, যাওয়ার পরে ভিতর থেকে দরজা লক করে দিছে, দিয়ে বলতেছে কই তোমার মা, পানি পড়তে হবে, কই পানি দাও তাড়াতাড়ি। কই কে বলছে পানি পড়া লাগবে? কে বলছে আমার মা অসুস্থ? তো মিথ্যা কথা, কোন পানি পড়া লাগবে না, বাসার ভিতরে কেউ নাই, তোমাকে আমি অনেকদিন ধরে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু পাই না। আজকে আমি যেগুলো কায়দায় তোমাকে আমার বাগে নিয়ে আইছি, আজকে তোমাকে আর ছাড়বো না, কোন কায়দায় তোমাকে ছাড়া যাবে না। আল্লাহর বান্দা তালেবুল ইলম চিন্তা করে কি ব্যাপার, কি করবে, কোনো উপান্তর না পায়া ওই 1000 বছর আগে চলে গেছে সাইয়্যিদিনা ইউসুফ নবীর কাছে। ইউসুফ নবীকে যেরকম জুলাইখা আটকাইছিল 7টা দরজা দিয়া, যখন আটকায়া জুলাইখা এসে বলছে আমার সঙ্গে খারাপ কাজ করা লাগবে। ইউসুফ নবী একজন নবী কি কোনোদিন গুনার কাজ করতে পারে? পারে না। ইউসুফ নবী তখন কি করবে? আল্লাহর দিকে ভরসা করে দৌড় দিয়েছে, 7টা দরজা টাস টাস করে খুলে গেছে। আল্লাহু আকবার। ওই তালিবুল ইলম চিন্তা করছে কি করব, কিভাবে বাঁচবো, আল্লাহর কাছে দোয়া করতেছে রব্বুল আলামিন, ও দয়ার মালিক, এই বিপদ আপদ থেকে তুমি আমাকে রক্ষা করো, এই মেয়ের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। এইভাবে দোয়া করতেছে, করতে করতে হঠাৎ ব্রেনের ভিতরে একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? ডাকতে বলতেছে মেয়েটাকে, বোন আমি একটু বাথরুমে যাবো, এখানে বাথরুম আছে নাকি? কয় তো আছে, পাশেই বাথরুম, যাও। ওই তালবেলে বাথরুমের ভিতরে যা, বাথরুম আসে না, কি করবে? কোন রকম একটু বাথরুম করিয়া ওই ময়লা সামান্য একটু আইসা ওইটা সমস্ত গায়ে লাগাইছে, গার ভিতরে লাগায়। এরপরে মেয়েটার সামনে এসে বলতেছে, এই যে ম্যাডাম কি বলবা বলো। মেয়েটা বড় লোকের মেয়ে, ধনির দুলালি, এই অবস্থা দেখে সি সি করে তাড়ায় দিচ্ছে। ওই মাদ্রাসার তালিবুল ইলম আল্লাহর বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে সেখান থেকে নেমে ওই দূরে যায় একটা পুকুরের ভিতরে নেমে শরীরটাকে কোনরকম একটু ধুইয়া ওই দারুল উলুম দেওবান মাদ্রাসায় যায় শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির দরসে বসে গেছে। দরসে যখন গেছে, প্রতিদিন ছাত্ররা আগে আগে যায়, আগে আগে যে আগের কাতারে বসে, আগের সামনে বসে, সামনের বেঞ্চে বসে, কিন্তু আজকে দেরি হয়ে গেছে, আজকে যাইতে পারে না, আগে আগে পিছনে পড়ে গেছে। আজকে পিছনে যে একদম পিছনের কাতারে যায়, এই পিছনের কাতারে যখন যায় বসে, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি পড়াচ্ছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। এই পড়াচ্ছে আল্লাহর নবীর হাদিস পড়াচ্ছে, পিছনে বসে গেছে তালবেলে। বসার সাথে সাথে শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি হাদিসের কিতাবটা বন্ধ করে দিয়েছে। সব ছাত্র এদিক ওদিক তাকাচ্ছে, কি ব্যাপার?
হুজুর তো কোনোদিন এরকম করে না, আজকে কেন কিতাব বন্ধ করে দিল? বন্ধ করে দেওয়ার পরে হুজুরের দিক ওদিক তাকাচ্ছে, তারা বলতেছে, আমার ছাত্ররা, তোমরা কি কেউ দামি কোন সেন্ট ব্যবহার করেছো? কোন আতর, কোন সেন্ট কি কেউ মাখছো? সবাই বলতেছে, না হুজুর, কোন সেন্ট তো আমরা ব্যবহার করি নাই। হুজুর বলতেছেন, বাবা আল্লাহর কসম করে বলছি, এখানে যেন জান্নাতের ঘ্রাণ আসছে। এইভাবে হুজুর যখন বলছে, হুজুর তখন এক একজনের কাছে শুনতেছে, তুমি নিছো নাকি, তুমি নিছো নাকি? কয় না না। এরকম শুনতে 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 পিছনের লাইনে যখন যাবে, এমন সময় ওই তাল বেলেমটা পিছন থেকে মাথা নিচু করে আইসা হুজুরের পায়ে জড়ায় ধরে কান্না শুরু করছে। আহার ডাকতে বলতেছে, হুজুর বিয়াদব হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহর ওলি ডাকতে বলে, বাবা কি হয়েছে, ঘটনা খুলে বলো। কয় হুজুর, আমার এই ঘটনা পর থেকেই হয়েছে। আমার গায়ে পায়খানা লাগাইছে, সেই দুর্গন্ধ মনে হয় বের হচ্ছে, এই জন্য আপনি একথা বলতেছেন। কয় না না। ওই ছাত্ররা, তোমরা কি কেউ পায়খানার দুর্গন্ধ পাইছো? কয় না। আল্লাহর ওলি ডাকতে বলে, আল্লাহ রাব্বুল আলামিন কে তুমি যে ভয় করেছো, করে এত বড় সুযোগ থাকা সত্ত্বেও তুমি অন্যায় কাজ করো নাই। ওখানে তো পৃথিবীর কেউ দেখতো না অন্যায় করলে, ঠিক কিনা? সেই বাসার ভিতরে কেউ নাই, নিরিবিলি জায়গা, মা নাই, বাবা নাই, মায় নাই, বোন নাই, কেউ নাই। এমন জায়গায়, নির্জন জায়গায় পাপ করলে কে দেখে? যারা বলেন কে দেখে? দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখে। আমার আল্লাহর চোখ কি কেউ ফাঁকি দিতে পারে নাকি? আল্লাহর চোখ ফাঁকি দেয়া যাবে? এই জন্য শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি যে আল্লাহকে ভয় করে এত বড় সুযোগ থাকা সত্ত্বেও পাপের কাজ না করে পায়খানা মাইখা তুমি যে চলে আইছো, আবার আল্লাহ খুশি হইয়া তোমার সেই পায়খানার দুর্গন্ধকে জান্নাতি ঘিরান দিয়ে দর্শে পাঠায়া দিছে। হুজুর ডাকতে বলো, আমার ছাত্ররা, যদি তোমরা জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে এই তালবেলেমের দিকে তাকাও। তাহলে আল্লাহর ভয়, ও যুবক একটু মন দিয়ে চিন্তা করে দেখো কেমন আল্লাহর ভয়। আমাদের যুবককে যদি এরকম সুযোগ কোনো সময় আসে, তাহলে যুবকটা কবে লাকি চান্স, ঠিক না? এরকম সুযোগ তো কোনোদিন পাবো না। ও যুবক, এরকম সুযোগ পাওয়া সত্ত্বেও যদি তুমি আল্লাহর ভয়তে, নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে, আল্লাহকে ভয় করে যদি তুমি এরকম জায়গার থেকে ফিরে আসতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ডাকতে বলে, যুবক তুমি যদি এরকম সুযোগ থাকা সত্ত্বেও এরকম গুনার কাছ থেকে আল্লাহকে ভয় করে তুমি ফিরে আসতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলেন তোমাকে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, ভয় করা লাগবে কারে? আল্লাহকে ভয় করা লাগবে। দুনিয়ার মানুষকে ভয় করে লাভ নাই। কিন্তু আমরা আল্লাহকে ভয় করি না, যতটুকু ভয় করি পুলিশকে, ঠিক কিনা? পুলিশের ভয় আমাদের আছে না নাই? র্যাবের ভয় আছে না নাই? কুরাস দিয়ে দেবে, কিছু হলেই কুরাস দিয়ে দেবে, এই ভয় আমাদের আছে। কিন্তু ফেরেশতারাও যে কুরাস দেবে কবরে নিয়ে, সেই ভয় কি আছে? তখন যে হুজুর ওগুলো তো বাকি, কিটা দেখছে কবরে যাওয়ার পরে কি হয়েছে কি না হয়েছে কে দেখছে? দুনিয়ায় যেগুলো দেখছেন হুজুর, এইগুলো তো নগদ। আর ওই যে পরকালে যা কিছু হবে আপনারা কোন, কবরে থাকা লাগবে 40,000 বছর। সব চাইতে যে শেষে মরবে, তারও কবরে 40,000 বছর থাকা লাগবে। চিন্তা করে দেখছেন কবরে কি নিয়ে রওনা দিছেন, কিভাবে কবরে থাকবেন? কবরে কি সাথী কেউ যাবে? বাতি হবে, ছেলে যাবে, মেয়ে যাবে, টাকা পয়সা কিছুই যাবে না, একা একা যাওয়া লাগবে। ওই কবরে বেত বাগানে নাই, বাঁশ বাগানে, ওই নাই গোরস্থানে, সেখানে পড়ে থাকা লাগবে রে বাবা।